এই মাছের সাইজটা দেখুন, কত বড় মাছ। দীঘার থেকে বলবো বকখালির জল কিন্তু একদম পরিষ্কার। তো এখানে অক্টোপাসের সাইজ কিন্তু আমি দেখছি অনেক বড় বড়, আর এখানে মাছগুলো একদম টাটকা মাছ রয়েছে। অক্টোপাস একদিনের জন্য কোথাও ঘুরতে যাবে তাহলে বলবো বকখালি চলে আসো। এই দেখুন ঢেউ, দেখুন ঢেউ ওরে ওরে। আর আপনারা খালি বলেন বকখালিতে ঢেউ নেই, শুধু দীঘাতেই ঢেউ আছে। তো এইটা কি, এটা কি আসছে? ওয়েলকাম টু বকখালি। ভালোবাসার আর এক নাম যদি বিশ্বাস হয়, তবে কাছের মানুষকে সাথে নিয়ে কলকাতার কাছে চলুন একটা দিন ঘুরে আসি বকখালি। বকখালি আমরা যতবারই গেছি পরিবর্তন দেখেছি। বৈচিত্র্যময় নীলাভ সমুদ্র সৈকত, ঝাউবন ও ক্যাকটাসে ভরা সাদা বালির বীচ, সন্ধে ফুরফুরে হাওয়ার সাথে টাটকা টাটকা মাছ ভাজা তো থাকছে। বিকালে একটা টোটো ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন হেনরি আইল্যান্ড। কার্গিল সি বিচ থেকে বিকালে সূর্যাস্ত, যা আপনার মন ছুঁয়ে যাবে। কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে কিভাবে আসবেন, কম খরচে হোটেল কোথায় পাবেন, খাওয়া দাওয়া নিয়ে সমস্ত তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে সবচেয়ে সস্তায় চলে আসুন শিয়ালদার সাউথ সেকশন থেকে 714 নামখানা লোকাল ধরে সরাসরি নামখানা। নমস্কার বন্ধুরা, ঘড়ি কাটায় এখন বাজে সকাল 10:30, আর আমরা কিন্তু রয়েছি নামখানা স্টেশনে। আর আজ এইখান থেকে আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে, যেটা কলকাতা থেকে খুবই কাছে। হাতে যদি থাকে একদিনের সময় তাহলে তোমরা কিন্তু কলকাতার কাছাকাছি এই বকখালি ঘুরে আসতে পারো। এখান থেকে যদি আপনাদের বকখালি যেতে হয়, দুটো প্রসেস আছে। একটা আপনারা অটো করে যেতে পারেন, বা আপনারা কিন্তু বাস ধরেও যেতে পারেন। বাসে নেয় 30 টাকা, অটোতে নেয় 40 টাকা। কিন্তু এখান থেকে নয়, আগে থেকে যাব। তো চলুন যাওয়া যাক। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো, অটো বা বাসে করে আপনারা সরাসরি চলে যেতে পারেন বকখালি। টোটো ভাড়া লাগে 30 থেকে 40 টাকা, বাস ভাড়া লাগে 30 টাকা। সময় লাগবে 1 ঘন্টার মতো। আমরা কিন্তু স্টেশন থেকে অটো ধরে চলে এলাম বকখালি। আমাদের সময় লাগলো প্রায় 40 মিনিটের মতো। অটো ভাড়া পড়লো 40 টাকা। বকখালি চলে তো এলাম, থাকবেন কোথায়? নিতে হবে আপনাদের হোটেল। বকখালির বুকে আজ আমি আপনাদের এমনই একটা হোটেলের সন্ধান দেব, যেখানে রুম শুরু হচ্ছে মাত্র 300-400 থেকে। নন এসি, যদি আপনারা এসি নিতে যান 700-800 টাকা থেকে রুম পেয়ে যাবেন। এই দেখুন হোটেল পরশমণি, এই দেখুন এই হচ্ছে হোটেল পরশমণি, দেখতে পাচ্ছেন? এইখানে আপনাদের আজকে দেখাবো 300-400 থেকে রুম শুরু হচ্ছে, আর এসি রুম আপনারা পেয়ে যাবেন 700-800 থেকে। তো চলুন ভেতরে যাই। চলুন আপনাদেরকে 103 নম্বর রুমটা একটু দেখাই। এটা নন এসি রুম। এই দেখুন, এই ঢুকলাম। বাহ, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। একটা কিং সাইজ বেড রয়েছে, জানালা রয়েছে, উপরে ফ্যান রয়েছে, সুন্দর পরিষ্কার একদম। দেখতে পাচ্ছেন এদিকে একটা ছোট্ট মিরর রয়েছে, এদিকে একটা টি টেবিল, দুটো চেয়ারও দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা রয়েছে। ভালো লাগলো, বেশ রুমটা সুন্দর। বলে দিই আপনাদেরকে, এই রুমটার প্রাইস কিন্তু মাত্র 400 টাকা। আপনারা যদি অফ সিজনে আসেন 300 টাকা তো হয়ে যাবে, একটু বার্গেনিং করবেন। একটা এসি রুম দেখাই, 108 নম্বর রুমটা চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ। কিং সাইজের একটা বেড রয়েছে। এটা কিন্তু এসি রুম, এসি রয়েছে, ফ্যানও রয়েছে। আর ডেকোরেশন দেখো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এদিকে একটা ছোট্ট মতো ড্রেসিং টেবিল রয়েছে, সাথে মিররও রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে রয়েছে তোমার কিন্তু ওয়াশরুম, দেখিয়ে দিই জাস্ট। এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। এটা কিন্তু এসি রুম, আর এই এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে মাত্র 800 টাকা। তোমরা যদি মনে করো বকখালিতে এসে একদম কম খরচে এসি রুমে থাকবে, তাহলে আমি বলবো তোমরা কিন্তু এই হোটেলে থাকতে পারো। এই হোটেলের রুম শুরু হচ্ছে 800 টাকা এসি, আর নন এসি হলে কিন্তু 300-400-র মধ্যে তোমরা পেয়ে যাবে। কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে আপনারা যদি মনে করেন যে কলকাতার কাছে সি বিচ থেকে ঘুরে আসবেন, তাহলে আমি বলবো কিন্তু আপনারা চলে আসতে পারেন বকখালি। এখানে এসে কিন্তু আপনারা একদম কম খরচে থাকা খাওয়া করতে পারেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। বকখালি জেলে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, জল কিন্তু আপনারা অনেকটাই দূরে পাবেন। যদি আপনারা এই সময় আসেন, এখন কিন্তু জল অনেকটা দূরে, বাট রাতের দিকে কিন্তু জল অনেক কাছে থাকে। তখন কিন্তু আপনারা দেখতে পাবেন সমুদ্র অনেক কাছে রয়েছে। এখন কিন্তু জল অনেক দূরে রয়েছে। এই দেখো, এই হচ্ছে সি বিচ। এখন কিন্তু সি বিচে অনেক লোক রয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি বকখালি।
যেটা আশা করেছিলাম তার থেকেও ভালো। বকখালিতে কিন্তু এখন দীঘার থেকেও ভালো ঢেউ। কত সুন্দর দেখাবো আপনাদের, চলুন। এই দেখুন, ওরে ভাই প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। এইদিকে দেখুন, এইদিকে দেখুন কত মানুষ। হতে পারে হয়তো সমুদ্রটা একটুখানি দূরে সি বিচ থেকে, কিন্তু তোমরা জল ভীষণ পরিষ্কার পাবে। দীঘার থেকে বলবো বকখালির জল কিন্তু একদম পরিষ্কার আর কম খরচে। তোমরা যদি ভাবো যে একদিনের জন্য কোথাও ঘুরতে যাবে, তাহলে বলবো বকখালি চলে আসো। এখানে 400 টাকা করে নন এসি রুম আর 800 টাকা করে এসি রুম, আর খাওয়া দাওয়া তো 50 টাকা 60 টাকা থেকে তোমরা মিল পেয়ে যাবে। আর কি বলবো, একদিনের ছুটিতে চলে আসো সবাই বকখালি। বলে যে বকখালিতে কেউ নেই নাকি, বকখালি নাকি পুকুর। তাহলে এগুলো কি, এগুলো এগুলো কি তাহলে? একটা কথা না বললেই নয়, দীঘার থেকে বকখালির জল কিন্তু অনেক পরিষ্কার, দারুণ সুন্দর। আমার মনে হয় যারা এখনো পর্যন্ত বকখালিতে আসেনি তারা একবার বকখালিতে ঘুরে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে দীঘাতে এখন এত ক্রাউড হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো তোমরা বকখালি আসো। বকখালিতে কিন্তু ভিড়টা ভীষণ সুন্দর, আর জলও পরিষ্কার। এই দেখুন জল, দেখুন খুব পরিষ্কার জল একদম। এইরকম জলে স্নান করতে পারবেন আপনারা, খুব সুন্দর ঢেউ। ওইদিকের মানুষগুলো দেখুন কত দূরে গেছে, দেখুন ওরে বাপ রে বাপ। ঢেউ দেখুন, ঢেউ দেখুন, ওরে বাপ রে বাপ। এই দেখুন ঢেউ আসছে, দেখুন ঢেউ আসছে, ওরে ভাই। ওই দেখুন, কে বলো ঢেউ নেই? এই নাকি, ওরে ভাই রে ভাই, ওরে এই দেখুন, এই দেখুন ঢেউ দেখুন, ঢেউ দেখুন, ওরে ওরে বাবা রে। আর আপনারা খালি বলেন যে বকখালিতে ঢেউ নেই, শুধু দীঘাতেই ঢেউ আছে। তো এইটা কি, এটা কি আসছে? ওরে ভাই, ওই দেখুন কি ঢেউ দেখুন, দেখেছেন নাকি? আপনারা বলেন বকখালিতে শুধু ঢেউ নেই, এটা কি? অপূর্ব শান্তনা। সমুদ্রের জলে আমরা অনেকক্ষণ আনন্দ করলাম। তারপর দুপুরে লাঞ্চ করতে চলে এলাম রেস্টুরেন্টে। বকখালি বুকে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, তার মধ্যে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পাবেন। তাই দুপুরের লাঞ্চটা আপনারা এখানে মন ভরে করতে পারবেন। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 120 টাকার মধ্যে আপনারা অনায়াসে ভালো মিল পেয়ে যাবেন। দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের করা হয়ে গেল। আমরা কিন্তু খেলাম বকখালির এই বনশ্রী থেকে। তোমরা যদি মিল নাও তাহলে ভেজ থালি পড়বে 70 টাকা, আর তোমরা যদি প্লেন নাও মানে প্লেন সবজি ভাত তাহলে তোমাদের পড়বে 60 টাকা। মানে তোমরা যাই নেবে না কেন, ডিম নাও, মাছ নাও, মাংস নাও, সব খেতে তোমাদের ওই 10 টাকা করে বেড়ে যাবে। মানে 70 টাকা, 80 টাকা, আর ওটা হবে কিন্তু 80 টাকা, 90 টাকা এইভাবে। খাওয়া দাওয়ার পরে বিকেলে একটা টোটো ভাড়া করে আপনারা ঘুরে দেখে নিতে পারেন সমুদ্রের সাথে সাথে ঝাউবন ও ক্যাকটাস বন। এছাড়া আপনারা ঘুরে দেখে নিতে পারেন বকখালির বুকে হেনরি আইল্যান্ড, সাদাবালির বিচ, লাল কাঁকড়ার ছোটাছুটি। পুরো ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝে এরকম একটা রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে হেনরি আইল্যান্ডের দিকে। চলুন যাই। দেখুন ওপার থেকে কিন্তু অনেক লোকই আসছে কিন্তু। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। যারা বকখালি বেড়াতে আসছো তারা কিন্তু অবশ্যই এই হেনরি আইল্যান্ডটা ঘুরে যাবে। রাস্তা শেষ, এবারে দেখুন এবারে সাঁকো আছে কাঠের। চলুন, দারুণ লাগছে, দারুণ। সেম দুই পাশে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝে এরকম একটা কাঠের ব্রিজ রয়েছে। ওই কাঠের সাঁকোটা পেরিয়ে এসে আরও একটু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন চারিদিকে পুরো ম্যানগ্রোভ অরণ্য। ওফ, সত্যি অপূর্ব লাগছে। ও জাস্ট দেখুন, এই ঝাউবন শেষ, সাদাবালির, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র সৈকত। হেনরি আইল্যান্ড দেখে আপনারা ফ্রেজারগঞ্জ ও কার্গিল সি বিচ ঘুরে দেখে নিতে পারেন। কার্গিল সি বিচ থেকে সূর্যাস্ত খুবই সুন্দর লাগে, ওটা একদমই মিস করবেন না। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, অস্ত যাচ্ছে। আর সূর্য ডুবতে না ডুবতে দেখুন পুরো দোকানপাট বসে গেছে, একদম বকখালি পুরো জমজমাট হয়ে গেছে। চারিদিকে দেখুন মাছের দোকান বসতে শুরু করেছে, এদিকে চা কফি, সামনে ফুচকা, একদম জমজমাট বকখালি। আর সূর্য অস্ত যাচ্ছে, দারুণ না? সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি হোটেল থেকে রেডি হয়ে, এখন যাচ্ছি সি বিচে। কারণ সি বিচে এই সময় বেশ টাটকা টাটকা মাছ বসে, সুন্দর লাগে। চলুন যাই। সন্ধ্যেবেলা মাছ ভাজার সাথে সাথে পাশে অনেক দোকান বসে, যেখান থেকে আপনারা কেনাকাটিও করতে পারেন। সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি সি বিচে।
চলো তোমাদেরকে দেখাই এই বকখালি সি বিচের সন্ধেবেলাটা কত জমজমাট থাকে। এখানে মাছের বাজার একদম দীঘার মতোই, দেখতে হচ্ছে লবস্টার রয়েছে, বড় বড় গলদা চিংড়ি রয়েছে এই যে, আর এখানে রয়েছে কিন্তু ভোলা মাছ থেকে শুরু করে আমুদি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, বোকো মাছ, আর এইদিকে কিন্তু রয়েছে স্কুইড। এই দেখো ওরে বাবরা কত বড় সাইজের একটা অক্টোপাস, আবার দেখুন বিশাল বড় একটা অক্টোপাস, এখান থেকে এত অব্দি ঝুলছে, বুঝতে পারছেন কত বড়। আর একে দুটো ছোটো ছোটো অক্টোপাস রয়েছে, কাঁকড়াও রয়েছে এখানে, আর এখানে চিপি কাঁকড়া সমুদ্রা কত, এটা 600, এটা 400। এটা কাঁকড়া সাইজটা কিন্তু অনেক বড় রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কাঁকড়া। যারা মনে করো যে বকখালি সি বিচে কিছু নেই তাদেরকে বলবো একবার এসে দেখো, অনেক জমজমাট কিন্তু। আর এখানে মাছগুলো একদম টাটকা মাছ রয়েছে, অক্টোপাস, যারা অক্টোপাস খেতে ভালোবাসে তারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো। অক্টোপাস রয়েছে, লবস্টার রয়েছে, এইগুলো কিন্তু বকখালিতে খুব ভালোভাবে ভালো পাওয়া ভালো যায়। খুব ভালো। এই মাছের সাইজটা একবার দেখুন কত বড় মাছ। এখান থেকে যদি আপনারা মাছ খান সেটা এনারা কিন্তু রান্না করে দেবেন, এই দেখুন কেটে বেছে একদম সাইজ করে রান্না কিন্তু এনারা করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সি বিচ থেকে আবার চলে এলাম রুমে। তো আমরা যেগুলো আজকে কিনেছি সেটা হচ্ছে কি স্কুইড কিনেছি, অক্টোপাস কিনেছি, মাছ ভাজা রয়েছে, কাঁকড়া। তো এই অক্টোপাসটা দাম নিয়েছে 300 টাকা, একটা বড় অক্টোপাস। আর স্কুইডটা ছিল প্লেট সিস্টেম, ওটা দাম নিয়েছে 100 টাকা। মাছটাও নিয়েছে, আর এদিকে কাঁকড়াটাও নিয়েছে কিন্তু 300 টাকা। তো অনেকগুলোই কাঁকড়া ছিল, 10 পিস কাঁকড়া নিয়েছে 300 টাকা। তো তোমরা আসলে বকখালিতে কিন্তু আমি বলবো যদি মাছ, কাঁকড়া, স্কুইড এই সমস্ত কিছু খেতে চাও তাহলে অবশ্যই খেতে পারো। আমরা সি বিচে খেলাম না, খাবারটা নিয়ে রুমে চলে এসেছি। দেখো একবার অক্টোপাসটা কিরকম বানিয়েছে দেখো। সেদিন রাতে কাঁকড়া, রুটি, অক্টোপাস দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম, তারপর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বকখালি। কালকে এসেছিলাম আমরা এখানে, আর ছিলাম এই পরশমণি হোটেলে, দারুণ সুন্দর হোটেলটা। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করার জন্য বাইরে বেরিয়েছি। সত্যি বলছি ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদার খুবই ভালো। সকাল সকাল চলো গিয়ে যাই ব্রেকফাস্টটা করি, আর ব্রেকফাস্ট করে কিন্তু এখানে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর আমি কিন্তু নিয়েছি মুড়ি ঘুগনি। আমরা যে দোকানটায় বসেছি ওখানে তোমরা বাটার টোস্ট, ডিম টোস্ট, পরোটা, লুচি সব কিছুই পাবে। সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই তাহলে আর কি, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির পথে। বেশ ভালোই লাগলো, একটা দিন আমরা কিন্তু বকখালিতে বেশ ভালোই সময় কাটালাম, সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই গেল। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।